খ্যাপাটে ডোনাল্ড ট্রাম্প ভারত, চীন, ব্রাজিল সহ বিশ্বের বহু দেশের উপর যে ট্যারিফ লাগিয়েছিলেন, আর বিশেষ করে ভারতের উপর 25% ট্যারিফ ছিল। বলেছিলেন রাশিয়ার তেল কেনার জন্যে 25% এক্সট্রা ট্যারিফ লাগানো হলো। এর কারণ হিসেবে দেখানো হয়েছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার আর্থিক সহায়তা হচ্ছে, তার জন্যে ভারত যেন রাশিয়ার থেকে তেল না কেনে, আর যদি কেনে তার জন্যে 25% ট্যারিফ এক্সট্রা লাগানো হলো। তাহলে ডোনাল্ড ট্রাম্প এবার প্রত্যক্ষভাবে রাশিয়াকে সাহায্য করছে কি না? এই যে তেল বা জ্বালানি পৃথিবীতে বন্ধ হয়েছে, সারা পৃথিবীর অবস্থা যে হচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ করার জন্যে ইরান ছেড়ে দিলেও আমেরিকা তো আটকাচ্ছে। তো এর জন্যে লাভবান কে হচ্ছে? লাভবান হচ্ছে রাশিয়া। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রত্যক্ষভাবে আমেরিকাই রাশিয়ার মদত করছে। তাহলে ব্যাপারটা একটু বুঝে দেখুন। এটা আমি দ্বিচারিত বলবো না, এটা হচ্ছে সম্পূর্ণ পাগলামি। প্রত্যক্ষভাবে রাশিয়ার যে তেল বিক্রি হচ্ছে এবং সেটা চড়া দামে বিক্রি হচ্ছে, $115 থেকে $17 পর্যন্ত হয়ে গেছে পার ব্যারেল। রাশিয়া আগে বিক্রি করছিল $60 থেকে $65, সেই তেল প্রায় ডবল হয়ে গেছে। তাহলে আমেরিকা কি রাশিয়ার আর্থিক সহায়তা করছে না? এদিকে ইউক্রেন এখনও কিন্তু বলেই আসছে যে তাদের বেশ কিছু অংশ রাশিয়া দখল করে রেখেছে, সেগুলো ছাড়ার জন্যে, কিন্তু রাশিয়া তো ছাড়তে নারাজ। তারই মধ্যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ফোন করে বলেছে ইরানের যে ইউরেনিয়াম আছে, পরিশোধিত ইউরেনিয়াম, সেগুলো যদি তারা রাশিয়াতে রাখে তাহলেও তাদের কোনো আপত্তি নেই। কিন্তু এখানে ইরান কিছুটা আপত্তি জানিয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই কথা বললেও তার দলের সেনেটরা কিন্তু, তার নিজের দলের রিপাবলিকানরাই কিন্তু তার বিরোধিতা করছে। তাহলে তুমি এতদিন যুদ্ধের জন্য কেন গিয়েছিলে? কী জন্য যুদ্ধ করতে গিয়েছিলে? এই প্রশ্ন তারা করছে। ট্রাম্পের কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। আমেরিকা এই যে পরিস্থিতি সৃষ্টি করছে, এই যে পরিস্থিতির মধ্যে, এরই মধ্যে কিছুটা আগে খবর পাওয়া গেল ইসরায়েল লেবানন 10 দিনের যুদ্ধ বিরতি হয়েছে, কিন্তু লেবানন আবার অভিযোগও করছে যে যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েল নাকি আবার হামলা করেছে। যদিও অফিসিয়ালি কিছু পাওয়া না গেলেও কিছু কিছু সংবাদ মাধ্যম তারা এই দাবিটা করছে। তো যাই হোক, কথাটা সেটা নয়। কথা হচ্ছে সারা বিশ্বের পরিস্থিতি যে এতটা খারাপ, সেটা আপনি টের পাচ্ছি। শুধুমাত্র আমাদের যুদ্ধ যেখানেই হোক না কেন, পকেট কিন্তু আমাদের কাটছে। জিনিসপত্রের এত পরিমাণে দাম বেড়েছে যে দেশ সামাল দিতে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই পরিস্থিতির মধ্যেই আমাদের চলতে হবে। দেখা যাক আগামী দিনে কোথায় কি দাঁড়ায়, কোথায় কি, সেদিকে নজর রাখছি। আপনারাও নজর রাখবেন পরিস্থিতি কোন দিকে যায়, নিজেকে সুরক্ষিত রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, আজকে এই পর্যন্ত।